মা সুজাতা বৌমার অসুস্থতার সময় পাশে ছিলেন ছায়ার মতো। শয্যাশায়ী শ্বশুরকে দিনের পর দিন পরম যত্নে সেবা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বাবার মুখে একটাই কথা ছিল, সুজাতা না থাকলে আমি মরেই যেতাম অনেক আগেই। বাবার মৃত্যুতে বাড়িতে একটা শূন্যতা তৈরি হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি অদ্ভুত ছিল সুজাতার নিঃশব্দ চলাফেরা। সাদা শাড়িতে মুখ ঢেকে যখন রান্নাঘরে ঢুকতেন, চোখের পেছনে চাপা একটা দহন যেন জ্বলছিল। রূপম এই বাড়িতে ছোট ছেলেটা, বয়স মাত্র ২৮। বাবার মৃত্যুর পর সে কলকাতা থেকে গ্রামে ফিরে এসেছে মায়ের পাশে থাকার জন্য। কিন্তু ফিরে এসে বুঝল মা আসলে সেই একা মানুষটি নয় যার জন্য সে ফিরেছে। সুজাতা কাকি বয়সে মায়ের চেয়ে অল্প কয়েক বছরের ছোট, বিধবা হয়েছেন ৪২ বছর বয়সেই। মুখ চোখে এক ধরনের অভিমানী নীরবতা। রূপম লক্ষ্য করল, ঘরে একমাত্র মানুষ যে সত্যিই সবার জন্য করে কিন্তু নিজের কথা কখনো কেউ ভাবেনি, সে হলেন সুজাতা কাকি। এক সন্ধ্যায় বারান্দায় বসে সুজাতা কাকি চুপচাপ চা খাচ্ছিলেন। গোধূলির আলোয় তার সাদা শাড়ির পাড়ে যেন সোনালি ছায়া পড়েছিল। রূপম এক কাপ চা নিয়ে পাশে বসল। কাকি, তুমি নিজের জন্যও তো কখনো কিছু করো না। সারাদিন রান্না, কাপড় ধোয়া, মায়ের ওষুধ সবই তুমি করো, নিজের শরীরের খবর রাখো কই? সুজাতা হেসে বলল, আমার জন্য ভাবতে নেই রে রূপম, আমার সময় কবে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। রূপম চুপ করে বসে রইল, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা স্রোত বইছিল। তার চোখে এই নারী শুধু একজন কাকি নন, একজন সাহসিনী, একজন মানবী যার ভেতরে চাপা পড়ে আছে অজস্র অনুভব। সন্ধ্যার অন্ধকার গাঢ় হচ্ছিল। হঠাৎ কাকির গায়ের শাড়ির আঁচল একপাশে হেলে পড়ল। রূপম অনিচ্ছাকৃতভাবে দেখতে পেল তার ঘাড়, তার কোমল বাহু। বুকের কাছে কিছুটা খুলে যাওয়া ব্লাউজের আঁচল সামলে নিতে গিয়ে কাকির লজ্জিত দৃষ্টি ধরা পড়ল রূপমের চোখে। কোনো কথা হয়নি তখন, কিন্তু সেই মুহূর্তে দুজনের মধ্যে একটা নীরব স্পর্শ তৈরি হয়ে গেল। সেই রাতেই রূপম ঘুমোতে পারেনি। মাথায় কেবল ঘুরছিল কাকির চেহারা, তার হালকা আতরের গন্ধ আর তার কাঁপতে থাকা চোখ। রূপমের ঘুম ভাঙল সকালে, কিন্তু শরীর ভারী লাগছিল। মাথায় তখনও ঘুরছিল কাকির মুখ, সেই লাজুক দৃষ্টি, ছায়ার মতো গায়ে জড়ানো শাড়ি। সে উঠেই বারান্দায় গেল। সকালটা ছিল মেঘলা, গাছের পাতা ঝিম ধরেছিল, যেন রাতের গল্পগুলো শুনেছে তারা। সুজাতা কাকি তখন উঠোনে জামাকাপড় ছড়াচ্ছিলেন, চুল ভেজা, হয়তো সদ্য স্নান করে উঠেছেন। গা থেকে তখনও একটা তাজা আতরের গন্ধ আসছিল। শাড়ির আঁচল আবারও ভিজে গায়ে লেপটেছিল। রূপম মুখ ঘুরিয়ে নিলেও চোখ ফিরছিল না। কাকি হঠাৎ বলে উঠলেন, তুই সকাল সকাল উঠে পড়েছিস? ঘুম হয়নি বুঝি? হয়নি কাকি, অনেক কিছু ভাবছিলাম। ভবিষ্যৎ নিয়ে? রূপম কিছু বলল না। কাকি নিজে চলে এলেন কাছে, কাঁধে আলতো হাত রেখে বললেন, আমার মতো মানুষ নিয়ে ভাবার কিছু নেই রে রূপম। সংসার, সমাজ, এগুলো শুধু নাম। আমার দিন ফুরিয়েছে অনেক আগেই। রূপম হঠাৎ সাহস করে বলেই ফেলল, তুমি নিজেকে এভাবে ছোট করে দেখো না কাকি। আমি যত দিন যাচ্ছি তত বুঝছি তোমার মতো সংবেদনশীল মানুষ খুব কম আছে। আমি আমি তোমায় অন্য চোখে দেখতে শুরু করেছি কাকি। সুজাতা কাকি চোখ স্থির হয়ে গেল, চুপচাপ তাকিয়ে রইলেন রূপমের দিকে। তারপর ধীরে ধীরে বললেন, এই কথা যদি কারো কানে যায় রূপম, তুমি জানো না কি পরিণতি হবে। আমি ভয় পাই না কাকি, তুমি কি আমার চোখে চোখ রেখে বলো, তুমি কিছুই অনুভব করো না? দীর্ঘ নীরবতা। সুজাতা কাকির গাল লাল হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, চোখ নিচু। হঠাৎ তিনি ঘুরে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন ঘরের দিকে, কিন্তু রূপম তার হাত ধরে ফেলল। প্লিজ কাকি, তুমি চাও না আমি তোমার পাশে থাকি? তুমি কি ভালোবাসা চাও না জীবনে আর একবার? সুজাতা এবার আর বাধা দিলেন না, চোখের কোণে জল। ধীরে ধীরে বললেন, আমি তো কখনো চাইনি রূপম, কিন্তু তোর স্পর্শে মনে হয় আমি আবার বাঁচতে চাই। রূপম তার গাল ছুঁয়ে দিল। কাকি চোখ বন্ধ করে ফেললেন। প্রথমবারের মতো দুটি মানুষ, যাদের সমাজ একে অপরের জন্য ভাবতে নিষেধ করে, তারা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেল। সেই মুহূর্তে চুম্বন হয়নি, কিন্তু যা হয়েছিল তা আরও গভীর। একটি সম্মতির স্পর্শ, এক অভিমানী চোখের জল, আর এক দম বন্ধ করা প্রত্যাশা। যেখানে সমাজ থামে, সেখানেই শুরু হয় ব্যক্তিগত সাহস। রূপমের বলা কথাগুলো
যেন সুজাতা কাকির বহুদিনের জমে থাকা নিঃশ্বাস খুলে দিল। এত বছর পরে কেউ তাকে তুমি বলে তার অনুভবের খোঁজ নিয়েছে, তা ছিল তার জীবনে এক আশ্চর্য জাগরণ। তিনি চুপচাপ রূপমের দিকে তাকিয়েছিলেন, সেই চোখে ভয়, দ্বিধা আর অজানা একটা আকর্ষণের মিলন। তুই জানিস, তোর বাবা মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন আমাকে। বলেছিলেন, সুজাতা, রূপমের পাশে সবসময় থাকিস, আমার পরে ওকে তুই বুঝবি সবচেয়ে ভালো। তখন বুঝিনি এ কথা কতখানি গভীর। রূপম হাত ধরল তার। তুমি পাশে আছো বলেই আমি ফিরেছি কাকি। তোমার এই নীরবতা, এই আদর, এই উপস্থিতি আমাকে বদলে দিচ্ছে। কাকির চোখ ঝপসা হয়ে উঠল। হঠাৎ একটা হালকা বাতাস বইল, যেন তাদের মধ্যে থেকে সব বাধা সরিয়ে দিতে চায়। গাছের পাতায় সূর্য লুকোচুরি খেলছে। চারদিক নিস্তব্ধ, শুধু দুজন মানুষের হৃদয় স্পন্দনের মতো ধীরে ধীরে গড়ে উঠছে কিছু অবর্ণনীয়। সেই মুহূর্তে কাকি ধীরে ধীরে কাছে এগিয়ে এলেন। তুই যদি পাশে থাকিস রূপম, আমি আমি একবার শেষবারের মতো বাঁচতে চাই। রূপম তার গাল ছুঁয়ে দিল, চোখের কোণ দিয়ে নেমে পড়া অশ্রু মুছে দিয়ে বলল, তুমি বাঁচবে কাকি, আর আমি তোমার সেই শেষ ইচ্ছার প্রতিজ্ঞা রক্ষা করব। এক মুহূর্ত পরে তারা একে অপরের দিকে হেলে পড়ল। শরীর ছুঁয়ে গেল শরীর। হৃদয়ের ভেতরে জমে থাকা শূন্যতা মিশে গেল নিঃশ্বাসে। প্রথম স্পর্শ, প্রথম আলতোচুম্বন, একজন বিধবা নারীর জীবনে বহুদিন পর ফিরে আসা উষ্ণতা। তারা কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে রইল, যেন ওই মুহূর্তেই সময় থেমে গেছে। কোনো তাড়া নেই, কোনো ভয় নেই, শুধু সম্মতিতে গড়ে ওঠা একটা পরিণত সম্পর্কের শুরু, যেটা শরীর ছোঁয়ার আগেই আত্মা ছুঁয়ে গেছে। সন্ধ্যায় কাকি চুপচাপ তার ঘরে বসে চুল শুকোচ্ছেন। দরজার আড়াল থেকে রূপম তাকিয়ে আছে। চোখে প্রশ্ন নয়, ছিল একরাশ প্রত্যাশা। কাকি ধীরে ধীরে দ্বার দিকে তাকালেন, সামান্য মাথা নাড়লেন। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। রাত্রি গভীর, ঘরটা নিস্তব্ধ, শুধু জানালার পর্দা বাতাসে কাঁপছে ধীরে ধীরে। রূপম সেই প্রথমবার কাকির ঘরে প্রবেশ করল, একজন পুরুষ হিসেবে, যার চোখে লজ্জা নেই, শুধু শ্রদ্ধা আর মুগ্ধতা। তুমি চাইলে আমি এখানেই থেমে যাব কাকি। তার গলায় ছিল স্পষ্ট শ্রদ্ধার সুর। না, আজ আমি নিজেকে আর থামাতে পারছি না রূপম। কাকির কণ্ঠ কাঁপছিল, চোখে জল জমে উঠেছিল। একটি স্পর্শ, একটি আলতো চুমু, তারপর আর কেউ থামল না। কাকির শরীর, যে এতদিন শুধুই দায়িত্বের ভারে মুয়ে ছিল, আজ সে শরীরে ফিরে এলো নারীত্বের আত্মবিশ্বাস। রূপম তাকে ধীরে ধীরে খুলে দিল, মাথার চুড়ে আঙুল চালিয়ে, কাঁধে ঠোঁট রেখে। কাকি নিঃশ্বাসে কেঁপে উঠলেন, কিন্তু শরীর সরিয়ে নিলেন না। শরীর আর আত্মার মধ্যে তৈরি হল এক গভীর মিলন। কোনো চটকদারিতা নেই, কোনো হঠকারিতা নয়, ছিল এক পরিণত প্রেমের পরিপূর্ণতা। রাতের নীরবতা তাদের জড়িয়ে রাখল। দুজন মানুষ একে অন্যের বুকের উপর মাথা রেখে নিঃশব্দে বুঝে নিল, কাল সকালে জীবন যতই নিষ্ঠুর হোক, তারা আজ রাতে একজন আরেকজনকে বেছে নিয়েছে। সকালবেলা কাকি চোখ খুলে দেখেন রূপম তার পাশে ঘুমাচ্ছে। চোখে মুখে এক অদ্ভুত শান্তি, এক আশ্রয়ের ছাপ। কাকির চোখে জল চলে এলো। মনে হচ্ছিল তিনি পাপ করছেন, কিন্তু সেই পাপেও যেন ভালোবাসার আলোকরেখা জ্বলছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, আয়নার সামনে গিয়ে দেখলেন নিজেকে। আর এই প্রথমবার তিনি নিজেকে একা লাগল না। রূপম তখনও ঘুমিয়ে। ঘরের দরজার বাইরে সূর্য উঠছে ধীরে ধীরে। কাকি জানালার পর্দা সরিয়ে তাকালেন দূরে। জীবন আবার শুরু হতে পারে কি? নাকি তারা এক ভুলের পথে হাঁটছে? রূপম প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে কাকির হাতে চা দিয়ে যায়। সন্ধ্যায় ফিরে এসে তার পাশে বসে গল্প করে। তাদের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি স্থির, বন্ধুত্ব, শ্রদ্ধা আর একটি গভীর নিঃশর্ত ভালোবাসা। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। এক বিকেলে রূপমের কাকা কাকিমা শহরে এলেন কাকির খোঁজ নিতে। তারা বুঝতে পারলেন, রূপম আর কাকির সম্পর্ক শুধু অভিভাবক আর সন্তানের মতো নয়, তার চেয়েও বেশি কিছু।
কাকিমা মুখ কালো করে বললেন, রূপম, তুমি নিজের বাবার স্ত্রীর সঙ্গে ঘর করছ? এ কোন অপমান? কাকি লজ্জায় মাথা নিচু করলেন। রূপম দাঁড়িয়ে বলল, আপনারা বাবার মৃত্যুতে কাকির পাশে একটুও ছিলেন না, আর এখন যখন আমি তাকে ভালোবাসি তখন আপনাদের কাছে আমি পাপী হয়ে গেলাম? কাকা কঠিন গলায় বললেন, সমাজ এটা মানবে না রূপম, এই সম্পর্ক টিকবে না। রূপম উত্তর দিল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, এই সম্পর্ক আমি কারো অনুমতি নিয়ে শুরু করিনি, থামাবও না। কাকি আমার দায়িত্ব নয়, আমার জীবন। আমি তাকে বিয়ে করব। বিয়ে, নীরবে। দুজনেই বুঝলেন সমাজের সামনে বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই এক সকালে এক নির্জন মন্দিরে পুরোহিত আর দুটি সাক্ষীর সামনে রূপম কাকির মাথায় সিঁদুর পরিয়ে দিল। কোনো গানে, আলোক ছোটার উৎসবে নয়, বরং এক গভীর সম্মতিতে, শ্রদ্ধা আর ভালোবাসার চিহ্নে এই বিবাহ সম্পন্ন হল। কাকির চোখে জল ছিল। তিনি বললেন, তুই আমার জীবনে শুধু আশ্রয় নয়, সাহসও। রূপম তার দিকে তাকিয়ে বলল, তুমি শুধু কাকি নও, তুমি আমার চিরসাথী। কিছুদিন পর অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রশ্ন, কিছু সম্পর্ক হারিয়েও তারা দুজন শান্তিতে ছিল। যেখানে সম্পর্ক শুরু হয়েছিল এক শেষ ইচ্ছার সূত্র ধরে, আজ সেটা পরিণতি পেল এক চিরন্তন বন্ধনে। ভালোবাসা যখন সম্মতিপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ আর আত্মিক হয়, তখন তা সমাজের তৈরি দেয়ালের চেয়েও শক্তিশালী হয়। বয়স, সম্পর্কের নাম, পরিচয়ের সংজ্ঞা সব কিছু ছাপিয়ে ভালোবাসা তখন নিজের পথ নিজেই গড়ে নেয়। কাকির পরিচয় বদলাল না, কিন্তু এবার সে কারো প্রেমিকা, কারো স্ত্রী, কারো ভরসা। রূপম হারালো বাবাকে, কিন্তু ফিরে পেল এক সঙ্গী যার চোখে ছিল একই রকম শূন্যতা, আর সেই শূন্যতা পূরণ করার ইচ্ছে। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।